কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, পাহাড়ের ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ পার্বণ। যেমনটি জানাচ্ছিলেন, অতিবৃষ্টি শুরু হলেই কক্সবাজারের পাহাড় কাকুদের মহোৎসব শুরু হয় পাহাড় কাটার জন্য, এবং একদিকে বৃষ্টি এবং এই বৃষ্টির পানিতে তারা পাহাড়ের মাটিগুলোকে সরিয়ে তাদের সমতল ভূমি করার জন্য তারা প্রস্তুত থাকে, এবং এর ফলে কিছু নিরীহ মানুষ এবং অসহায় মানুষ কিন্তু প্রতিনিয়ত মৃত্যুবরণ করে। এই পর্যন্ত গত 10 বছরে প্রায় অর্ধশতাধিক মানুষ পাহাড় ধসে মৃত্যুবরণ করেছে, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। যে বিষয়টি সেটি হলো যে জেলা প্রশাসনের তৎপরতা যখন শুরু হয় তখন শুধুমাত্র বর্ষাকালে, কিন্তু অন্যান্য সময় সেই তৎপরতা চোখে পড়ে না বলে স্থানীয় জনগণ এবং যারা পরিবেশ নিয়ে কাজ তারা বলেছেন শুধুমাত্র বর্ষাকাল আসলেই পাহাড় কাটা এবং পাহাড় ধসের বিষয়টি তারা চিন্তা করে। কিন্তু যারা পাহাড়ের অধিবাসী তারা বলেছেন যদি তাদেরকে স্থায়ীভাবে কোথাও বসবাসের জন্য একেবারে নিয়ে যাওয়া হয় তাহলে তারা এখান থেকে সরবে, অন্যথায় তাদেরকে হাজারো মাইকিং করলে তারা বলে যে আমাদের অন্ন বস্ত্র এবং থাকার যে ব্যবস্থাটা এসেছে ছেড়ে আমরা কোথায় যাব বলে তারা অভিযোগ করে। কিন্তু যে বিষয়টি সেটি হলো যে জেলা প্রশাসন বলে যে তারা অবৈধভাবে, বিশেষ করে রোহিঙ্গা সহ যারা নানা অপরাধ কর্মে জড়িত রয়েছে তারাই কিন্তু পাহাড়কে তাদের আশ্রয়স্থল মনে করে। এবং এই গত 29 তারিখ থেকে কিন্তু কক্সবাজারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবং এটা গতকাল পর্যন্ত প্রায় 170 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় যেটি হলো যে কক্সবাজারের অধিকাংশ এলাকায় কিন্তু গতকাল জেলা প্রশাসক উদ্ধার তৎপরতা এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি যোগাযোগ করতে, বিশেষ করে টেকনাফের মাইমুনা প্রাইমারি স্কুলকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন, এবং ওখানে প্রায় 500 লোককে আশ্রয় নিয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং উনি ওখানে শুকনো খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী উনি বিতরণ করেছে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে জেলার যারা পরিবেশ নিয়ে কাজ করে নাগরিক সমাজের বিভিন্ন বিশিষ্টজনরা সেটা আমাদেরকে বলেছেন যে তারা যেন এই তৎপরতা যেন সারা বছর ব্যাপী থাকে, এবং একটি মাস্টার রোলের মধ্য দিয়ে এবং পরিবেশের পাহাড় কতটুকু রয়েছে, মানুষ বসবাস ঢুকিতে যারা রয়েছে তাদেরকে যেন পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়, সে উদ্যোগ নেওয়ার জন্য জেলাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে। এটা ছিল আমার কাছে সর্বশেষ। প্রার্বণ।